ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব বৈঠক। আজকে একটা রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান মিউজিয়াম রিক্রুটমেন্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রিক্রুট হতে চলেছে। তো দেখো, এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর following four posts in Indian Museum Kolkata, an autonomous organization under the Ministry of Culture, Government of India, by direct recruitment basis। চারটে পদ এখানে নেওয়া হবে। দ্যাট ইজ হিন্দি ট্রান্সলেটর একটা পোস্ট, আনরিজার্ভ ক্যাটাগরিতে, লেভেল 5 স্যালারি 29,200 থেকে 92,300, এজ লিমিট 28 ইয়ার্স। অ্যাকর্ডিং টু SC/ST সেটা ছাড় আছে, তোমরা জানো, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল সেটা তোমরা পাবে। আর সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, সেটাও একটা পোস্ট, লেভেল 5, স্যালারি স্ট্রাকচার সেম, আনরিজার্ভ ক্যাটাগরিতে, এটাও ম্যাক্সিমাম এজ লিমিটগুলো ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই সেম। 3 নম্বর হচ্ছে মডেলার, এটাও নাম্বার অফ পোস্ট 1, এটা আছে OBC ক্যাটাগরিতে। আর নাম্বার 4 হচ্ছে গাইড লেকচারার জুলজিতে, এটা OBC ক্যাটাগরিতে। তো লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিল আপের লাস্ট ডেট 14/10/2024, 5টা অবধি। অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দি লাস্ট ডেট অর আদারওয়াইজ ফাউন্ড ইনকমপ্লিট উইল বি কনসিডার্ড অ্যান্ড স্ট্যান্ড রিজেক্টেড। যদি অ্যাপ্লিকেশন 14 তারিখের পরে যদি কেউ রিসিভ করে ওরা, তাহলে কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হবে, এবং যদি ইনকমপ্লিট থাকে তাহলেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ফর্মটা। Decision of Indian Museum in this regard shall be final. Canvassing in any form and or beginning in any influence, political or otherwise, will be treated as disqualification. ইন্ডিয়ান মিউজিয়ামের কিন্তু ওনাদেরই ডিসিশনটা ফাইনাল হবে। তো হিন্দি ট্রান্সলেটর পোস্ট 1-এ আমরা দেখতে পাচ্ছি যে 28 ইয়ার্স ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশন আগে 28 বছর বয়স হতেই হবে, আর এক্সটেন্ডেড যে লিমিটটা আছে সেটা অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস SC/ST-রা, OBC-রা সেটা পাবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগছে হিন্দি ট্রান্সলেটরের জন্য, যে গ্র্যাজুয়েট হতে হবে অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি ইন অ্যাডিশন টু ইংলিশ। হিন্দিও লাগছে গ্র্যাজুয়েশন লাগছে, অথবা হিন্দি গ্র্যাজুয়েশন লাগছে, অ্যাডিশন টু ইংলিশ থাকতে হবে। অ্যাটলিস্ট 5 years of experience in translation work in any big establishment, 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্সও লাগছে। আর ডিজায়ারেবল হচ্ছে, আগেটা ছিল এসেনশিয়াল, ওটা লাগবেই। আর ডিজায়ারেবল যে বেঙ্গলিতে নলেজ থাকতে হবে, আর টাইপিং স্পিড 30 words/minute হিন্দিতে। এবার সেকেন্ড পেজে চলে আসি। এই যে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 1 পোস্ট, যে এজ লিমিট এটারও সেম আগের মতনই, সব কিছু সেম। ডাইরেক্ট চলে আসি আমরা যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী কী লাগছে। এটাতে লাগছে মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট অনার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার or anthropology or archaeology and or other applied subject related to museum। আর লাগছে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স আর 1 year এক্সপিরিয়েন্স ইন এ লাইব্রেরি অফ গুড স্ট্যান্ডিং। ঠিক আছে। আর মডেলারেও সেম সব কিছু, এটা তো এজ লিমিট তোমরা জানোই, আগেই বলেছি আমি, সব কিছু সেম। শুধু এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে এখানে তোমার 12 পাস হলে হচ্ছে, 12 পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস। স্কুল ফাইনাল বলেছে, মানে স্কুল ফাইনাল মানে 12 পাস হলেই লাগছে। আর তোমার হচ্ছে ডিগ্রি অর ডিপ্লোমা অফ রিকগনাইজড আর্ট কলেজ অর কম্পারেবল ইনস্টিটিউশন ইন আর্টস উইথ স্পেশালাইজেশন ইন মডেলিং। আর লাগছে অ্যাটলিস্ট 3 years প্র্যাকটিস এক্সপিরিয়েন্স ইন মডেলিং। আর ডিজারেবল মধ্যে নলেজ অর এক্সপিরিয়েন্স ইন মিউজিয়াম ওয়ার্ক। 4 নম্বর দেখতে পাচ্ছ গাইড লেকচারার জুলজিতে একটা পোস্ট, ওটাতেও সব কিছু সেম, এজ লিমিট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে যে মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট অনার্স ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন জুলজিতে কিন্তু হতে হবে। আর লাগছে এবিলিটি টু স্পিক অন জুলজি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ ইন অ্যাডিশন টু বেঙ্গলি। 3টে ল্যাঙ্গুয়েজে জানতে হবে, হিন্দি, ইংলিশ আর বেঙ্গলিতে। আর ডিজায়ারেবল ডিপ্লোমা ইন মিউজিওলজি, experience in museum or training in museology, published research in zoology. Note
qualifications relaxable by the board of the recommendation of the selection committee in case of candidates otherwise well qualified. আর কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে candidate to ensure the eligibility for the application. All candidates are requested to carefully read the eligibility criteria and should ensure that they fulfill eligibility conditions. মানে ঠিক মতন করে নিতে হবে যে তোমরা ঠিকঠাক eligibility criteria তোমরা ফুলফিল করছো কিনা, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, দেখো এই ওয়েবসাইটে চলে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেওয়া আছে, কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য রিলিভেন্ট টেস্টিমোনিয়ালস সার্টিফিকেট, list of the publication and name of the post superscribed on the envelope should reach to the director in charge, Indian Museum, 27 Jawaharlal Nehru Road, Kolkata 7,16 on or before 14/10/24 up to 5 p.m. Separate application in separate envelope to be submitted in case candidate desires to apply for multiple post. তোমাদের কিন্তু এখানে অনলাইন নয়, এটা কিন্তু তোমাদেরকে বাই পোস্ট পাঠাতে হবে, এই যে অ্যাড্রেসে পৌঁছাতে হবে সেটা কিন্তু 14/10/5টার আগে, ঠিক আছে। তুমি মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অ্যাজ পার ডিলিভারি ক্রাইটেরিয়া তোমরা পোস্ট অ্যাপ্লাই করতে পারো, সেটাতে তোমাকে কিন্তু মাল্টিপল পোস্টের জন্য মাল্টিপল এনভেলপের সঙ্গে মাল্টিপল ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাকে সেন্ড করতে হবে। তো আমি সাজেস্ট করবো তোমাদের কিন্তু হাতের সময় রেখেই পাঠিয়ে দেওয়া উচিত বাই পোস্টে, কারণ পৌঁছাতে তোমার সময় লাগবে, তো আগে থাকতে করে দেওয়াটা বেটার। one digital copy on one digital copy of the application along with supporting document in PDF format shall be sent to email ID, shall also be sent by email to this within same date। তোমাদের কিন্তু এক কপি ডিজিটাল কপি কিন্তু সবকটা সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে পিডিএফ ফাইল করে এই ওয়েবসাইটে এই ইমেল আইডিতে পাঠাতে হবে, ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা 2@gmail.com। Candidates employed in central or state government, semi-government, universities, PSU, statutory or autonomous organization under the central and state government should apply through proper channel। যারা আর কি অলরেডি কাজ করছো তারা কিন্তু প্রপার চ্যানেলে এইসব জায়গায় যারা কাজ করছো গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট, পিএসইউ, স্ট্যাটুটরি অটোনোমাস অর্গানাইজেশন, হ্যাঁ, সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তারা কিন্তু প্রপারের চ্যানেল থ্রু দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। আশা করি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে তোমরা। ওকে, তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। আরও এরকম জব পোস্ট, আরও এরকম জবের নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।